ইয়া সাহিবি, ও আমার বন্ধু, ও আমার বন্ধু শোনো, লা তাগতারির বিত্তানাউমি, দুনিয়ার নিয়ামতের মধ্যে ধোঁকায় পড়ে যেও না, দুনিয়ার প্রাচুর্যে পড়ে ধোঁকায় পড়ে যেও না। ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুল, অনেক জমির মালিক হয়ে গেছো, ধোঁকায় পড়ে যেও না। একটা মাসালা বলে দেই, আপনাদের এখানে যারা আছেন অনেকের উপরে হজ ফরজ, কিন্তু হজে যায় নাই। বলে যে না, আমার তো এত টাকা পয়সা নাই। আপনার টাকা পয়সা নাই ঠিক আছে, আপনার মাসিক ইনকামও আছে, ইনকামের বাইরে আপনার অতিরিক্ত সম্পদও আছে। মাঠে এই পরিমাণ জমি আছে, যেই জমি না হইলেও আপনার সংসার চলে, ওইটা আপনার অতিরিক্ত সম্পদ। আপনার বাড়ি আছে, দোকানও আছে, মাঠে জমিও আছে, কিছু জিনিস অতিরিক্ত সম্পদ, যেটা না হইলেও আপনার সংসার চলে। যার উপরে এই অতিরিক্ত সম্পদ আছে, ওটা বিক্রি করে হইলেও তার হজে যাইতে হবে। হজের সিজন আসতেছে, রমজান আসতেছে, হজে যাইতে হবে। আল্লাহ নবী বলেন, যদি কারো উপরে হজ ফরজ হয় না যায়, ফালিয়ামুতি ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, সেই ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমার কোনো সমস্যা নাই। যাই হোক, বাচ্চা হারুন রশিদের সন্তান বলতেছে, দেখো সম্পদ সব শেষ হয়ে যাবে, যৌবনও শেষ হয়ে যাবে। ওয়াইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান, পয়েন্ট হলো এইটা, যে যখন কোনো লাশ তুমি দেখো, কোনো লাশের পেছনে যাও, কোনো লাশের খাটিয়া ঘাড়ে উঠাও, ফাআলাম বিআন্নাকা বাদাহা মাহমুলু, তুমি জেনে রাখো আগামীকাল যে খাটিয়াটা উঠবে, আগামীকাল যেই লাশটা উঠবে, ওই আগামীকাল যেই মানুষটা মারা যাবে, আগামীকাল যাকে কাফনের কাপড় পরিধান করানো হবে, তুমি জেনে রাখো এই ব্যক্তিটা তুমি হইতে পারো। কি বলেন, হইতে পারে না? কাম মিন সহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন, ইমাম শাফি শের বলতেন যে কত সুস্থ মানুষ মারা গেল কোনো অসুস্থতা ছাড়াই, হঠাৎ করে ইন্তেকাল, হঠাৎ করে মারা গেছে, হঠাৎ করে মাইকে ঘোষণা আসছে, কাম মিন সহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়া কাম মিন সাকিমিন আশা হিনাম মিন আদ-দাহরি, আর কত বৃদ্ধ মানুষ বছরের পর বছর, যুগের পর যুগ বিছানায় পড়ে আছে, পোকামাকড় শরীরে খাওয়া শুরু হয়ে গেছে, পচা শুরু হয়ে গেছে, কিন্তু মৃত্যুর পেয়ালা তার কাছে আসতেছে না, আজরাইল তাকে ধাক্কা দিচ্ছে না। এরকম মানুষও তো আছে, কি বলেন? কাম মিন ফাতা আমসা ওয়া আসবাহা দাহিকা, কত যুবক আছে যে সকাল কাটায়, সন্ধ্যা কাটায় গেমসের মধ্যে, ফোনের মধ্যে, ইয়াবার মধ্যে, নেশার মধ্যে, আর অশ্লীলতা বেহায়াপনার মধ্যে তার যৌবনকে সে ধ্বংস করে দিচ্ছে। বহু যুবক এরকম আছে, অকদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি, অথচ তার কাফনের কাপড়টা সেলাই হয়ে গেছে, অথচ তার কাফনের কাপড়টা বাজারে চলে আসছে। এই টাকেরহাটের আশপাশে বাজারের মধ্যে কাফনের কাপড় হাজির হয়ে গেছে, এই খাটিয়াই তাকে ওঠানো হবে, ওই খাটিয়া বানানো হয়ে গেছে, ওই খাটিয়াটা তার মসজিদে মহল্লায় চলে আসছে, কিন্তু তার কোনো খবরও নাই। এইরকম যুবক আছে কিনা বলেন? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাজাওয়াদ মিনাত তাকওয়া ফা ইন্নাকা লা তাদরি, আরে শোনো, অন্তরটার মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দাও। কোন শিরকের সঙ্গে আপোষ করা যাবে না, কোন বিদআতের সঙ্গে আপোষ করা যাবে না, ইসলামের বিরোধী কোন বিষয়ের সঙ্গে আপোষ করা যাবে না। আল্লাহর শান নিয়ে কথা বললে কোনো আপোষ নাই, নবীকে নিয়ে কথা বললে কোনো আপোষ নাই, দ্বীনকে নিয়ে কথা বললে কোনো আপোষ নাই। ঠিক কিনা মুসলমান বলেন? এই জন্য আমাদের এই বিষয়গুলোর উপরে আমাদের মজবুত হইতে হবে, সুদৃঢ় হইতে হবে, সাহাবাওয়ালা ঈমান থাকতে হবে। আরে সাহাবায়ে কেরাম তো সুবাইবাদি তো বলেই গেছেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা, আরে মুসলমান হিসেবে যদি দুনিয়া থেকে যাই, আমার কোনো পরোয়া নাই। আলা ইয়াশিকিন কানা লিল্লাহি মাসরাই, আর যেভাবেই মারা যাই না কেন, যেই কাতেই শুয়ে পড়ি না কেন, যেই প্রান্তে আঘাত করা হোক না কেন, যেভাবে আমাকে শেষ করে দেওয়া হোক না কেন, আমি কোনো পরোয়া করি না। কি বলেন, আমরা আছি এরকম একমত? এরকম সাহাবারা ঈমান গ্রহণ করতে রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছে যে দেখো, কবর এই কথা বলে
যে আমি অপরিচিতের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের ঘর। লম্বা রওয়ায়াত এটা। আল্লাহ নবী শেষে গিয়ে বলেন যে দেখো, কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। যার জন্য জান্নাতের বাগান হবে, তার কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর তাকে বলবে মারহাবা, ওয়েলকাম জানাই, সাদর সম্ভাষণ জানাই, তোমার থেকে পছন্দের কেউ ছিল না, আমার ব্যবহার আজকে কোনো আজীব হইতে পারে, তুমি দেখতে পারবা। তার দৃষ্টি সীমা থেকে প্রশস্ত করে দেওয়া হবে। তার কবরকে জান্নাত থেকে হাওয়া আসবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সুগন্ধি আসবে। আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হবে, আলবিসুহু মিনাল জান্নাহ, এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও। জাফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাতি বান্দার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে কবর। সুবহানাল্লাহ। উল্টা যদি হয়, সারা জীবন আল্লাহর দুশমনি করছো, ইসলামের দুশমনি করছো, শুধু কোন সময় নির্বাচনের সময় একটু হুজুর সাইজা আবার একটু পরে আল্লাহর নাফরমানিতে নেমে গেছো, এরকম যদি ঘটনা ঘটে, আর দ্বীনের সঙ্গে যদি তোমাদের বিরোধিতা থাকে, ইসলামের সঙ্গে যদি বিরোধিতা থাকে, দাড়ি টুপির সঙ্গে যদি দুশমনি থাকে, হুজুরের সঙ্গে যদি দুশমনি থাকে, যে এই লোক আলেম এই জন্য সে আমার দুশমন, তাহলে তো জেনে রাখো, ইলম তো আল্লাহর সিফাত, এই ইলম যার মধ্যে ঢুকছে সেই তো আলেম। তার সঙ্গে যদি তোমার দুশমনি এই কারণে যে সে আলেম, তাহলে দুশমনি তার সঙ্গে হবে না, রবের সঙ্গে হবে। তুমি এই অবস্থার মধ্যে কুফরের মধ্যে চলে যাইবা। এইরকম ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, তার ব্যাপারে ঘোষণা হবে, কবর নিজেই বলবে কোনো সম্ভাষণ নাই, কোনো ওয়েলকাম নাই, তুই আমার কাছে সব থেকে নিকৃষ্ট